আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একদিনে কিভাবে সিলেট ট্যুর দেওয়া যায় আর কোথায় কোথায় যাওয়া যায় সেটাও জানবো। সেটা হচ্ছে আমরা প্রথমে এয়ারপোর্ট থেকে টিকিট কাটি যাওয়া আসার জন্য, যাওয়া এবং আসা দুইটাই। তো রাত্রে 11:30 ট্রেনে চলে যাই। তারপর আপনার সিলেট যেতে যেতে সকাল 6টা। ওইখান থেকে আপনার চলে যাই প্রথমত 5 বাই রেস্টুরেন্টে। ওইখানে খাওয়া দাওয়ার পর তারপর আমরা একটা লেগুনা ভাড়া করি 8 জন মিলে। আমরা অবশ্য 8 জন চলে গেছি। এখানে কিছু ফটো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। রাতারপুল, তারপর আপনার এই কি বলে এটাকে, চা বাগান, তারপর সাদা পাথর, এগুলো ঘুরে কিছু ছবি তুললাম, সেগুলো আপনারা স্ক্রিনে অবশ্যই দেখেছেন। তারপর এভাবে ঘুরতে ঘুরতে সারাদিন চলে যায়, প্রায় আপনার 7টা পর্যন্ত ঘুরেছি। তারপর অবশেষে আমাদের আবার আসার ট্রেন হচ্ছে এই রাত্রের আবার 11টার দিকে ছাড়ে সিলেট থেকে। তো এর জন্য আমরা আবার চলে যাই সেই স্টেশনে থাকার জায়গা আছে, ওখানে বিশ্রাম নিছি। তারপর আবার এই যে এখান থেকে আপনার এই সাদা পাথর যেতে হলে ট্রলার ভাড়া করতে হয়, মাথা প্রতি 100 টাকা করে নেয় সাদা পাথর। তো আমরা অবশ্য যেদিন ঢাকা থেকে এই আপনার এয়ারপোর্ট স্টেশন থেকে যখন যাই, রেল স্টেশন থেকে, তখন ওইখান থেকে আপনার ওই কি বলে এটাকে, এখান থেকে আমরা যখন যাই তখন আপনার যেতে যেতে সকাল 6টা হয়ে বাজছে। ওইখান থেকে আবার লেগুনা ভাড়া করে যে এখানে সাদা পাথরে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিই। সাদা পাথর যাওয়ার পর ওইখান থেকে এই ট্রলারগুলো ভাড়া নিয়ে আমরা চলে যাই সেই সাদা পাথরে। অবশ্য জায়গাটা অনেক সুন্দর। সারাদিন ঘোরার পর ক্লান্তি তো লাগবেই, কারণ একদিনের ট্যুর একটু কষ্ট হলেও যখন এই পাহাড়, পানি এগুলো দেখার পর হয়তো বা কষ্টর মনে হয় না। কষ্ট হলেও ঘোরাটাই সার্থক। ঘোরার পর আর কষ্ট মনে হয় না। আসলে এই প্রাকৃতিক দৃশ্য দেখে আর খারাপ না লাগাটাই স্বাভাবিক। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।